ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রুদ্র সাগরের উপর নির্মিত উত্তর পূর্বাঞ্চলের প্রথম জলসাগর নীরমহলে। রাজা বীর বিক্রমের তৈরি এই রাজমহল একটা সময় রাজাদের আমোদ প্রমোদের প্রধান স্থল ছিল বলে জানা গেছে। প্রায় ওই সময় 10 লক্ষ টাকা খরচ করে এই নীরমহল তৈরি করেছিলেন রাজা বিক্রম। এইখানে রাজা তার ঘনিষ্ঠ মন্ত্রী এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদে মজে উঠতেন। কিন্তু এই মুহূর্তে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে এই নীরমহল এই ত্রিপুরা শহরে ঘুরতে আসা মানুষের কাছে একটা প্রধান দ্রষ্টব্য স্থান। প্রায় 24টা ঘর আছে এই নীরমহলে। জলে এই সাগরের ওপর এই যে রাজপ্রসাদ বা জলসাগর ঘর যেটাই বলুন না কেন, এক অপূর্ব নিদর্শনের কীর্তি, যেটাকে আপনার নজর কাটতে বাধ্য। এইটা আপনার নৌকোতে আসতে প্রায় মিনিট 25 মতন লাগে, 25 মিনিট মতো লাগে। যদি আপনারা কেউ এই আগরতলায় এসে থাকেন তাহলে এই নীরমহলে আসার জন্য যদি আপনি ব্যক্তিগত কোনো নৌকো বা ভাড়া করতে চান তাহলে সেই ক্ষেত্রে 4 জন আপনি ওই নৌকোতে স্থান পাবেন। 350 টাকা নেবে। 40 টাকা আপনি নীরমহলে বিভিন্ন এই 24টা যে ঘর আছে সেই ঘরগুলো ঘুরে ঘুরে দেখার সুযোগ পাবেন। 40 মিনিটের ওপর হয়ে গেলে কিন্তু আপনার কাছ থেকে অতিরিক্ত চার্জ নেবে। আপনারা যারা মনে করবেন যে নীরমহলে আসার ক্ষেত্রে 350 টাকা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বড় ধরনের নৌকো, যন্ত্রচালিত মোটর চালিত নৌকো আছে, যাতে কমপক্ষে 40 জন ট্যুরিস্ট যদি ওঠে তাহলে সেই নৌকো ছাড়বে। তার জন্য খরচ পড়বে মাত্র জনপ্রতি 50 টাকা। তবে একটা কথা মাথায় রাখবেন, এই অপূর্ব রাজার তৈরি অপূর্ব সৌন্দর্যের এই নিদর্শন, এই স্থপতি দেখার জন্য আপনি কিন্তু হাতে পাবেন মাত্র 40 মিনিট। এবং আগামী দিনে যারা ত্রিপুরায় আসবেন এবং আগরতলা সফর করবেন তাদের জন্য অনুরোধ রইল, যদি সময় এবং সুযোগ পান তাহলে ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশাপাশি এই নীরমহলটিও পরিদর্শন করে যাবেন। নীরমহলে এসেছিলাম এই যে আপনাদের যে জানিয়েছিলাম যে প্রাইভেট যে বোট, অর্থাৎ আপনি যদি আলাদা করে বোটে আসতে চান তাহলে কিন্তু আপনাকে ঠিক এইভাবে মানে আপনাকেও এই সহযোগিতাটা করতে হবে আমাদের মাঝি দাদার সঙ্গে। প্রায় আমরা এখন ফিরছি নীরমহল থেকে। আনুমানিক আসতে লেগেছিল আমাদের নীরমহলে রাজঘাট থেকে 25 মিনিটের মতন, কিন্তু আমরা এখন যেভাবে যাচ্ছি তাতে হয়তো 30 মিনিটের মধ্যে আবার আমরা রাজঘাটে ফিরে যাব। তবে আবার আপনাদের বলছি, আপনারা ভাববেন না যে এই রাজঘাট থেকে নীরমহল আসার ক্ষেত্রে আপনাদের একটু বেশি টাকা খরচা করতে হবে এই প্রাইভেট বোটে আসতে গেলে। কিন্তু আপনারা যদি ওই বড় বোটে আসতে চান, অর্থাৎ বড় মোটর চালিত নৌকোয় আসতে চান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি মাথা পিছু 50 টাকা